হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন অনলাইনে, বিষয়টি আমি দেখিয়ে দিব। তো খুব সিম্পলি আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করি ভিডিওটি দেখার পর। তো পুরো ভিডিওটি দেখবেন। এবং আরেকটি কথা, আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমার সকল ধরনের লেসন টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখব ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি লেখার পর এখানে আপনি এন্টার ক্লিক করবেন। দেন ঢাকা ইউনিভার্সিটি যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ইউনিভার্সিটি অফ ঢাকা দ্য হাইয়েস্ট এক্সেলন অফ একাডেমি, তো এটাতে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চলে আসছে। তো এই ইন্টারফেসটা আসার পর অনেকে একটু দেখে ঘাবড়ে যাবেন না কোনোটাই। এই যে এখানে উপরে দেখবেন অপশনগুলো আছে, হোম, দ্য ইউনিভার্সিটি, একাডেমি, অ্যাডমিশন, রেজাল্ট। তো অ্যাডমিশনে যাবেন। অ্যাডমিশনে যাওয়ার পর উপরে যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এখানে ক্লিক করবেন। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টে ক্লিক করার পর ভিউয়ার্স এই ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। দেন এখানে দেখেন অপশন দেওয়া আছে, লগ ইন, 1 নম্বরে লগ ইন অপশন, 2 নম্বরে বিস্তারিত, 3 নম্বর ছবি, 4 নম্বর পাসওয়ার্ড, 5 নম্বর ফি। তো খুব সিম্পলি আপনারা আবেদনটি করতে পারবেন। এই লগ ইনে জাস্ট আপনি আপনার এসএসসি রোল নাম্বার, লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন উপরে রোল নাম্বার। তো এখানে আপনি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দিবেন। দেন এখানে বোর্ড যেটা সিলেক্ট করার, মানে আপনি যেই বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। মাদ্রাসা বোর্ড হইলে মাদ্রাসা বোর্ড দিবেন। দেন উচ্চ মাধ্যমিককে এখানে 2020 দেওয়া আছে, এটা দেওয়াই থাকবে। আর মাধ্যমিক রোল যেটা সেটা দিবেন এখানে, এসএসসি ম্যাট্রিকের রোলটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে দাখিল অপশনে ক্লিক করবেন। দাখিল অপশনে ক্লিক করার পর আপনাদের এই নিশ্চিতকরণ যে ইন্টারফেসটা এখানে নিয়ে আসবে। এখানে আপনারা যে রোল নাম্বার এবং যে বোর্ড, মাদ্রাসা বোর্ড বা যে বোর্ডই হোক না কেন, আপনারা যে বোর্ডের ইনফরমেশনটা দিয়েছেন সেই বোর্ডের ইনফরমেশনগুলো, আপনার যেই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে শো করবে। আবেদনকারীর নাম, পিতার নাম, উচ্চ মাধ্যমিক রোল নাম্বার, মাধ্যমিক রোল নাম্বার, এখানে এগুলো শো দেখবেন সব ঠিক আছে কিনা। ঠিক থাকার পর এখানে যে নিশ্চিত করছি যে অপশনটা, এখানে ক্লিক করবেন। নিশ্চিত করছি অপশনটা ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে। নিশ্চিত করার পর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের বর্তমান ঠিকানা, শিক্ষার্থী বা পিতার মোবাইল নম্বর, ইমেল, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এবং আপনার প্রযোজ্য কোটা থাকলে এখানে কোটা, মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটা যদি থাকে, দৃষ্টিবাক, শ্রবণ, শারীরিক প্রতিবন্ধী বা এইগুলো উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এগুলো কোটা যদি থাকে আপনারা এখানে ক্লিক করে দিবেন। আর পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর যে শহরটাতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেই শহরে আপনি আবেদন, মানে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছেন, তো ঢাকা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে ঢাকা ক্লিক করার পর এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। নিচে পরবর্তী ধাপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনাদেরকে এভাবে বর্তমান ঠিকানা দেখাবে, দেশ বাংলাদেশ। তো এখানে আপনি আপনার যে দেশটা, মানে আপনি এখানে বাংলাদেশ, তারপর ঢাকা হলে ঢাকা, তারপর আপনার বিভাগ, তারপর আপনার জেলা, তারপর আপনার থানা, ইউনিয়ন, গ্রাম এবং আপনার ডিটেলস এখানে আসবে। তো আপনি একটার পর একটা সিলেক্ট করবেন। ধরেন এখানে দেশ বাছাই করুন, বাংলাদেশ দেওয়ার পর সাবমিট দিলে আপনার পরবর্তী যে অপশনটা আপনার বিভাগ আসবে। দেন আপনি আবার বিভাগ সাবমিট দেওয়ার পর আপনার ইউনিয়ন আসবে, ইউনিয়ন সাবমিট দেওয়ার পর আপনার গ্রাম আসবে। তো এইভাবে এই অপশনগুলো আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেন আপনাকে এই ছবি সংক্রান্ত মানে ছবি আপলোড করার অপশনটা আসবে।
তো ছবি আপলোড করার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্রাউজারে এখানে ক্লিক করেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করে আপনি আপনার যে ছবিটা সেটা অবশ্যই 360 থেকে 570, প্রস্থ ওয়াইড 370 মানে প্রস্থ 360 এবং দৈর্ঘ্য 540 এটা আপনি বানিয়ে নেবেন। ফটোশপ দিয়ে কিভাবে আপনারা ছবির সাইজটা মেক করবেন সেটা আসলে আমি এটা নিয়ে একটি টিউটোরিয়াল বানাবো। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড দিব। তো যাই হোক, এটা আপনারা বানিয়ে নেবেন। আপনারা যারা জানেন না তাদের জন্য আমি একটি ভিডিও মেক করে দিব। আর যারা জানেন তারা খুব সহজেই ফটোশপ দিয়ে ক্রপ অপশনে যাবেন, দেন এখানে ক্রপ অপশনে গিয়ে ওখানে সাইজটা সিলেক্ট করবেন, ওয়াইড দিবেন 360 এবং দৈর্ঘ্য দিবেন 540। দেন আপনারা ক্রপ করবেন, ক্রপ করে পাসপোর্ট সাইজ ছবিটা সেভ করবেন। সেভ দেওয়ার সময় অবশ্যই 200 কেবির নিচে যেন ফাইলটা হয় সেই অনুযায়ী ফাইলটা সেভ করবেন। আর ফাইলটা অবশ্যই জেপিজি অথবা জেপিইজি ফাইল সেভ করবেন। তো সেভ করার পর এখানে ক্লিক করে আপনি ছবিটা দিবেন। তো ছবিটা দেওয়ার পর এখানে ক্লিক করলে ব্রাউজ অপশন আসবে, এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এখানে ছবিটা ক্লিপ বসে যাবে। বসে যাওয়ার পর ছবিটা আসার পর আপনাদের এখানে ছবিটা শো করবে এবং এখানে টিক চিহ্ন আসবে। দেখবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে ছবির সাইজ এবং ছবির প্রস্থ দৈর্ঘ্য যদি ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন আসার পর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, ছবি হওয়ার পরে ছবির পরবর্তী ধাপে আসলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসটা আসার পর আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড নিশ্চিতকরণ অপশনটা। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে DUUGREG এই যে অপশনটা, মানে এই যে লেখাটা, এইটা আপনার এই 16321 নাম্বারের সেন্ড করতে হবে। আপনি এইটা পুরোটা লিখবেন, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখে, বড় হাতের দেওয়া আছে সব, তো আপনি বড় হাতে সব দিবেন। বড় হাতে দেওয়ার পর 1621 নাম্বারে সেন্ড করবেন। সময় কিন্তু 5 মিনিট দিবে বা 4 মিনিট। তো এর বেশি সময়, এই সময়ের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে। তো এর মধ্যে যদি সেন্ড করতে নাও পারেন সমস্যা নাই, আরও একবার আপনাকে অপশন দেওয়া হবে। এই 2বার 3বার আপনি অপশন পাবেন। তো প্রথমবার চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে যখন এই অপশনটা আসবে, অপশনটা আসার পর আপনি 163-তে এই নাম্বারটা লিখে সেন্ড করার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেন্ড করবে মোবাইলে, আপনার ফোন অপশনে। তো ওই পাসওয়ার্ডটি আপনি যে SMS এ প্রাপ্ত কোডটির দিন, এখানে আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে এখানে দাখিল অপশনে ক্লিক করবেন। দাখিল অপশনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে তো পর ইন্টারফেসটা, এখানে এই ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেসটা চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আবেদনের অবস্থা। আপনি ক ইউনিটে যদি অ্যাপ্লাই করতে চান, সায়েন্সের যদি হন তাহলে ক ইউনিটে অ্যাপ্লাই করবেন। দেন খ ইউনিট আছে, চ ইউনিট আছে। তো আপনারা যে ইউনিটে আপনারা পছন্দ সেই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। কমার্সের হলে গ ইউনিট, ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, চ ইউনিট, আপনাদের যে ইউনিটে আপনাদের আবেদন করতে ইচ্ছুক আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম অপশন আসবে ফি ব্যাংক, ফি অনলাইন। তো আপনারা ফি অনলাইনে ক্লিক করবেন। ফি অনলাইনে ক্লিক করার পর এই অপশনটাতে আসার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে, উপরের লিঙ্কে ক্লিক করে। আরেকটা হচ্ছে SSL কমার্স। তো এইটা SSL কমার্স যেটা, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের যে বিকাশ পেমেন্টের অপশনে নিয়ে যাবে। এখানে বিকাশের পেমেন্টের যে অপশনটা চলে আসছে SSL কমার্সে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন, মানে যে আপনার স্বাভাবিকভাবে বিকাশ, নগদ, রকেটই আমরা ইউজ করে থাকি। তো আপনি বিকাশে যাবেন। তো বিকাশে ক্লিক করে আপনারা এখানে গো ফর পেমেন্টে ক্লিক করবেন। গো ফর পেমেন্টে ক্লিক করার পর তো এই মোবাইল ব্যাংকিং মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা নিচে যে পে 448.69 যে টাকাটা দেখাচ্ছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে বিকাশ নাম্বার দিবেন। দেন একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে। এই কোডটা এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে দিবেন। দেওয়ার পর আপনার আশা করি এই কনফার্ম হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে আপনার এই ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি শো করবে, যেখানে আপনার এই থ্যাঙ্কস ফর ইউর অর্ডার দেখাবে। তো এটা দেওয়ার পর
থ্যাঙ্কস ফর ইউর অর্ডার কনফার্মেশন হওয়ার পর আপনার একটা রসিদ দিবে। তো এই রসিদটা এরকম হবে, আপনি ড্যাশবোর্ডের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডের একটা অপশন ওইখানে আছে, তো এখানে ক্লিক করলে আপনার এরকম পেইড একটা ইন্টারফেস আসবে, যেটা কিনা আপনি প্রিন্ট করে বের করে নেবেন। তো এভাবেই আসলে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।